Disclaimer. মাল মিশিয়ে এসেছিস? মিশছি বস, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, চল। কি ব্যাপার, মনমরা হয়ে বসে আছো কেন? এখনো ছেলে মেয়ে বাড়ি আসেনি স্কুল থেকে। কি বলছো তুমি? একটার দিকে চলে আসে, এখন বিকেল 4টে বাজে, এখনো আসেনি? এখনো বাড়ি আসেনি। কি করো তুমি বাড়িতে? ছেলে মেয়ে দুটোর একটু খোঁজ খবর নিতে পারো না? চলে আসে, জিজ্ঞেস করলাম আশেপাশে, সব বলছে চলে এসেছে, একমাত্র আমার ছেলে মেয়ে আসেনি। আচ্ছা, আমি দেখে আসছি। শোনো শোনো, আমিও যাবো। আচ্ছা, এসো। আচ্ছা, আপনার মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে? হ্যাঁ, এসছে। আচ্ছা, ঠিক আছে। ভাই, তোমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসছো? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে চলে এসেছি। তোমাদের ছেলে আসেনি? না, এখনো বাড়ি আসেনি, 4টে বেজে গেল। ঠিক আছে, একটু দেখো, আমরাও দেখছি। আচ্ছা, ঠিক আছে ভাই। ইয়াসির, তোর ভাইজিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, একটা সময় ছুটি ছিল, তখন আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। আমাদেরটা তো এখনো বাড়ি আসেনি রে। এখন আসেনি? না। আমি তো দেখিনি, আমি তাড়াহুড়ি করে চলে এসেছি। তাহলে তো থানায় গিয়ে টক করে কমপ্লেন করগা, প্রথম দুর্ঘটনা হওয়ার আগে। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই চলো। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। কি সমস্যা তোমাদের? স্যার, আমার ছেলে মেয়ে দুটো সকাল 10টায় স্কুলে গেছিল, তো এখনো বাড়ি ফিরেনি। আমি আশেপাশে জিজ্ঞেস করলাম, তো কেউ আমার ছেলে মেয়ে দুটোকে দেখেনি। আমি স্কুলে পর্যন্ত গেছিলাম, স্কুল বন্ধ, তো আমি বাধ্য হয়ে আপনার কাছে আসলাম। স্যার, আপনি একটা এফআইআর লিখুন। ঠিক আছে, বলুন আপনার নাম বলুন। আমার নাম শান্ত। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাবানা। আচ্ছা, আপনার ছেলে মেয়ের নাম? রাজেশ আর কেয়া। রাজেশ আর কেয়া। আচ্ছা, মোবাইল নম্বরটা বলুন। 971136। শুনুন, আমরা তদন্ত করছি, যদি আপনার ছেলে মেয়েকে পাই মোবাইল নম্বরে ফোন দেবো, অবশ্যই আসবেন থানায়। হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা যত সাধ্য চেষ্টা করবো আপনার ছেলে মেয়েকে নিয়ে আসার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আসুন আপনারা। আচ্ছা, আসছি স্যার। ওকে। শুনুন, আশেপাশে থানায় না এই রকম কিডন্যাপের কেস কিন্তু প্রায় আসছে। এই প্রথম আমার থানায় কেস ফাইল হলো। আমাদেরকে ওই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, চলুন আপাতত খোঁজ খবর নিই। আরে বাহ, আমার বাঘের বাচ্চা সে, তোরা যে এত সুন্দর কাজ করতে পারবি এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। এক কাজ কর, বাচ্চা দুটোকে ওখানে শুয়ে দে, আর তোরা দুজনে আমার পাশে এসে আগে দাঁড়া, তারপরে বাকিটা বলছি। যা। আয় আয়, আমার পাশে বস। আমার বাঘের বাচ্চা, এই নে আজকের ইনাম তোদের। আর শোন, আজকে রাত্রে আমি পার্টি দিচ্ছি, সেই পার্টিতে তোরা দুজনা কিন্তু অবশ্যই থাকবি। ঠিক আছে? অবশ্যই আসবো বস। আমি কোথায়? আমাকে কে নিয়ে আসলো? আমার পেটে ব্যথা করছে, আমি বাথরুমে যাব। এই দেখ তো, মেয়েটা মনে হয় বাথরুমে যাবে। যা, একটু বাথরুমে নিয়ে যা। বাথরুমে যাবে? চলো। ঠিক আছে বস, আমি একটু বাথরুম করে নিয়ে আসছি।
এত দেরি হচ্ছে কেন? তোমার হয়নি এখনো? পালিয়ে গেছে? বস, সর্বনাশ হয়ে গেছে। মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? কেলেঙ্কারি হয়ে যাবে রে। আমি একজন গ্রামের সম্মানীয় ব্যক্তি, আর ওই মেয়েটি যদি কোনো রকম এদিক ওদিক হয় আর যদি পাবলিক প্লেসে যদি পড়ে যায়, তাহলে কিন্তু একেবারে আমি জানের শেষ হয়ে যাবো। কিন্তু দেখছি আপনাকে দুটো গুন্ডা না আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমার ভাই আছে ওইটা, আমি জাহাজ করে চলে এসেছি, আমাকে বাঁচান আপনি। ঠিক আছে, তুমি একটু সুস্থ হও। তোমার নাম কি? কিয়া। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। কে বলে একটা মেয়ে আমার কাছে হাঁপাতে হাঁপাতে আসলো আর বলছে নাকি ওকে কিডন্যাপ করেছিল স্যার। কেয়া নাম না? হ্যাঁ, ওর নামে তো এফআইআর আছে। শোনো, ওই কেয়া মেয়েটাকে পাশে নিয়ে বসো, আমি তোমার কাছে এক্ষুনি আসছি। ঠিক আছে, ওকে একটু সুস্থ করে তুলো, আমি খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে। তুমি একটু এইদিকে আমার সাথে এসে বসো, আসো, একটু সুস্থ হও। শোনো, তাড়াতাড়ি চলো, মেয়েটা পাওয়া গেছে। তুমি একটু সুস্থ হও, স্যার এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, একটু সুস্থ হও স্যার। তোমার নাম কেয়া? হ্যাঁ, আমার নাম কেয়া। তোমার ভাই কোথায় আছে? কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেছে। আচ্ছা, তোমাকে কে কিডন্যাপ করেছো, কোথায় কিডন্যাপ করে রেখেছিল, তুমি বলতে পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে আসো। তুমি আসো আমার সঙ্গে। চলেন স্যার। কেয়া, তুমি এই বাড়িটা বলছো? স্যার, এই বাড়িটাই। চলো দেখি। স্যার, এই আরে আমাদের দুই ভাই বোনকে তুলে নিয়ে এসেছে। আরে সুজন বাবু, আপনি আপনি তো একজন সম্মানীয় লোক, আর আপনি এইসব কাজ করেন, ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করেন? কি যে বলেন স্যার, আমি এরকম ধরনের কাজ আমি করতে পারি আপনি বলেন? আমি হলাম গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, আর আপনি একটা বাচ্চার কথা শুনে আমাকে এরকম ভাবে বলতে পারলেন? আপনাকে তো আমি নায়ক মনে করতাম, আপনি যে ভিলেন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। বাচ্চা ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করা। চলুন, আপনার পাছায় না আমি কার্বাইড পুড়ে তারপর সেলাই করে দেবো, তারপর বুঝতে পারবেন কতটা জ্বলন। বাচ্চা ছেলে মেয়েদেরকে কষ্ট দেওয়া কতটা খারাপ, বাচ্চার বাপ মাকে কাঁদানো কতটা খারাপ। কনস্টেবল, সবাইকে গ্রেপ্তার করো, আর তুমি তোমার ভাইকে নিয়ে চলো। চলো। প্রত্যেক পিতামাতাকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের সন্তানকে নিজ দায়িত্বে স্কুলে রেখে আসুন এবং নিজ দায়িত্বে স্কুল থেকে নিয়ে আসুন। তাতে আপনাদের ছেলেও সুরক্ষিত, আপনিও সুরক্ষিত। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন।